আচ্ছা ফারাজ ভাই, আমার একটা কথা হচ্ছে, রোজার মাসে তো শয়তান বন্দি থাকে, কোনো শয়তানি কাজ করতে পারবে না। তাহলে পরে এই যে রোজার মাসে রেপ হয়, বলাৎকার হয়, এটা আসলে আপনি কি উত্তর দিবেন? কারণ আমরা তো জানি যে এগুলো হচ্ছে বুজরুকি, কিন্তু আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমার প্রশ্ন হচ্ছে সকল মুমিনদের কাছে, যে রোজার মাসে তো শয়তান বন্দি থাকে, তাহলে পরে এই যে যে রেপ হয়, বলাৎকার হয়, এগুলো রোজার মাসে কেন হয়? আমরা তো এই যে কয়দিন আগে দেখতে পারলাম যে সীতাকুণ্ডের ঘটনা, যেটা সেটা তো আপনারা সবাই দেখতে পারছেন। তো এই ঘটনা কেন শয়তান বন্দি থাকার পর ওই রোজার মাসেই হইল, আগে পরে কেন হইল না? আর আরেকটা কথা হচ্ছে যে এই যে যে তাদের যে এত যুক্তি, আমি তো এটি কোনো কিছুই মিলাইতে পারি না। আমি যদিও আপনাদের মতো সংশয়বাদী একটা সময় ছিলাম, এখন এই ধর্মে থেকে আর কি মুভ করছি, কারণ আমি নিজেই অনেক যুক্তি মিলাইতে পারি না। আজকে বাংলাদেশের যত মুসলিম আছে তারা ইরানের জন্য কান্নাকাটি করে যে খামেনি কেন মারা গেছে, এই সেই হ্যান ত্যান, বা যারা মারছে এই এই কাজটা ঠিক হয়নি। আবার কয়দিন আগে আমরা দেখছি যে এই যে জামাত শিবির যারা, বা যারা এই যে হাসিনার পতনের জন্য অনেক খুশি হয়েছিল, আমরা সবাই জানি যে এটার পিছনে কাদের হাত। তো যারা খামিনিরে মারছে তাদের কারণেই কিন্তু তারা আবার ক্ষমতায় বসতে পারছে, বাংলাদেশের মুমিনরা, বা তারা আজকে এত মানে অরাজকতা বাংলাদেশে করতে পারতাছে। তো এখন আবার তারা তাদের বিরুদ্ধে, কিন্তু এতদিন আবার খামেনিরে যারা মারছে তারা ঠিকই ভালো ছিল। এই যে যে এদের যে একটা মন মানসিকতা, এই যে যে এত বেশি, মানে এক এক সময় এক এক, মানে এরা কি করে, যখন পৃথিবীর অবস্থা যেমন যায় ওই অনুযায়ী তারা তাদের হাদিস তৈরি করে ফেলায়। এটা কোন ধরনের, এটাই আমি বুঝি না। যে আসলে হ্যাঁ মাথায় কি গু নাকি, মানে আমার কাছে মনে হয় যে আহ, যে পাগল, পাগলও কিন্তু নিজের ভালো বুঝে, পাগলও কিন্তু বুঝে যে কেন কখন কি করতে হইব বা কেন কি হইতাছে, কিন্তু এই জাতি কেন বুঝে না? আমার কথা হচ্ছে এটা, যে এত বোকা কিভাবে হয়। মানুষ, যদি আমি ধরলাম যে মানুষ সৃষ্টির সেরা জীব, তাহলে মানুষকে কিভাবে মানুষ এইভাবে বোকা বানাইতে পারে? আমি এগুলো বুঝি না। তারপরে এই যে বলে যে আহ কি রোজার মাসে শয়তান বন্দি থাকে, কোনো শয়তানি করে না, কেউ অনেক ভালো। এই যে যে আপনি দেখেন অন্যান্য মাস থেকে এই বাংলাদেশে রোজার মাসে এই জিনিসের দাম সবচেয়ে বেশি থাকে, বা অন্যান্য যত সিন্ডিকেট কোনো কিছুই কিন্তু এই বাংলাদেশে কমে না কখনো। আর এই যে যে আরেকটা কথা তারা বলে যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তাদের খামিনি মারা গেছে, আবাবিল পাখিও আসলো না, ইমাম মাহাদিও আসলো না। এগুলো আসলে কবে আসবে, আদেও আসবে? আমরা কি এগুলা দেখতে পারবো? নাকি তারা এমন হারতেই থাকবে আর বলবে এগুলো ইমানের পরীক্ষা? এগুলো তো আমার মাথায় কোনো কিছু ধরে না। আপনি এগুলাকে কিভাবে জাস্টিফাই করতে চান ফারাজ ভাই? আচ্ছা, থ্যাংক ইউ প্রথমত নাতাশা আপু যুক্ত হওয়ার জন্য। আপনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে রমজান মাসে যদি ইয়া বন আপনার এই শয়তান বন্দি অবস্থায় থাকে তারপরেও এত অ্যাট্রসিটি কেন হয়, রাইট? এক্ষেত্রে আপনার কাছে মুমিনরা যে জবাবটা দিবে, সাধারণত যে জবাবটা দিবে যে আহ, মানুষ সকল খারাপ কাজ ইসের জন্যই করে যে আপনার এই শয়তানের প্ররোচনায় করে এরকম না। মানুষ নিজের ক্ষমতা বলেই খারাপ কাজ করতে পারে। শয়তানও যেমন নিজের ক্ষমতা বলে খারাপ কাজ করতে পারে, মানুষও নিজের ক্ষমতা বলেই খারাপ কাজ করতে পারে। শয়তানের এটা আহ, শয়তানের আশ্বাসটা নেসেসারি না, বাট শয়তান আশ্বাস দেয়। কিন্তু আপনি যদি মানে ইসলামিক ইয়ে শুনেন, আপনি যদি ইসলামিক গাল গল্প যেগুলো আছে বা ইসলামের মিথোলজিতে যেগুলো বলা আছে, আম, এইটা আল্লাহ আর শয়তানের মধ্যে একটা চ্যালেঞ্জ যে আল্লাহ চায়, শয়তান চায় মানুষকে পথভ্রষ্ট করতে, এবং আল্লাহ বলে যে না, তুমি শয়তান তার পথভ্রষ্ট করতে পারবা না, আচ্ছা, এই জন্য আমি এখানে নবী রাসূল কথা পাঠাবো। এখানে কথা হচ্ছে, সরি আমি আসলে মাঝখানে কথা হ্যাঁ, হ্যাঁ, বলতেছি। সমস্যা নেই, বলুন বলুন। অনেক হুজুররা এটা গোজামিল দিয়া বোঝায় যে মানুষ শয়তানি করতে পারে, সেই ব্লা ব্লা। তো আমাদের তো ধর্মে এরকম একটা কথা ছিল যে শয়তান নাকি আল্লাহর চ্যালেঞ্জ করছে যে মানুষের রক্তে শিরায় শিরায় গিয়ে সে হুম, শয়তানি করবে, মানুষকে ভুল হুম। পথে সে কি ধাবিত করবে। তাইলে পরে শয়তান যখন এই কথাটা বললো, আল্লাহ কি জানতো না যে শয়তান কি শয়তানি করতে পারে? তখন কেন ফিরাইলো না? আর এই যে যে এত রেপ হয়, খুন হয়, মানুষ যে অবিচারে কষ্ট, এই যে যে বাচ্চাটা, সীতাকুণ্ডের যে শিশুটা আছে, এত মানে হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে সবসময় হইতে থাকে। এই রেপিস্টদের আল্লাহ কেন থামায় না? কেন থামায় না? এটার উত্তর কি দিবে তারা? এটা কি বলবে? এই যে যে আজকে আহ, আমি এ- কোথাও শান্তিতে যাইতে পারি না, একটু, আবার আমার উপরে যদি কালকে এরকম কিছু হয়, স্বাভাবিক, আমি বাংলাদেশে থাকি, আমার উপরে হইতেই পারে একটা কিছু। হয়তো কালকে আমিও ধর্ষণ হইতে পারি, আমিও একটা ধর্ষিতা হইতে পারি, তখন সবাই আমারে বলবে যে আমি ঠিকভাবে চলাফেরা করি না, আমার চলাফেরা ভালো না, আমার জামা কাপড় ভালো না। তো আল্লাহ কি এগুলা জানতো না যে শয়তান রে যখন এই পৃথিবীতে সে পাঠাইতাছে মানুষের সাথে, তাহলে পরে শয়তানি কি লেভেলের শয়তানি করতে পারে? তাহলে একটা সৃষ্টিকর্তা এগুলা জানা সত্ত্বেও সে কিভাবে এইভাবে চুপ করে থাকে আর শয়তানকে মানুষের সাথে শয়তানি করতে দেয়? আদৌ কি জি, এগুলার কোনো যুক্তি আছে? আমার কাছে তো মনে হয় জি। না।
যে এটাই বলতে যাচ্ছিলাম নাতাশা আপু, আপনি ভালো বলছেন যে শয়তান মানুষের ওই শিরায় শিরায় চুল মিশে যাওয়ার যে ইয়েটা করছিল, আল্লাহর সাথে যে চ্যালেঞ্জটা করছিল। তো এখন যে ইয়েটা হয়েছে এই যে চ্যালেঞ্জ বিটুইন শয়তান আর আল্লাহ, যে আল্লাহ চায় মানুষ সঠিক পথে থাকুক আর শয়তান চায় যে বেশিরভাগ মানুষকে গুমরাহ করবে। আবার ইসলাম অনুযায়ী আছে যে রমজান মাসে শয়তানকে কি করা হয়, আটকে রাখা হয়। তো যদি এরকমটা হয় যে দুই ভাবেই মানুষ খারাপ কাজ করতে পারে, শয়তান আটকায় রাখার পরও কোনো শয়তানের প্ররোচনা করে বা স্বাধীনভাবে করে, তো ভাই শয়তানকে যে আটকায় রাখে যে রমজান মাসটা, সেই রমজান মাসে যে মানুষের অ্যাটলিস্ট আমরা খারাপ কাজ শেষ না হওয়া দেখলেও খারাপ কাজটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কমে যাওয়া দেখার কথা, যে খারাপ কাজ কমে গেছে, শয়তানের ওয়াসওয়াসা কমতেছে, এবং শয়তানের যেহেতু ওয়াসওয়াসা নাই সেহেতু খারাপ কাজটা ধীরে ধীরে কমে গেছে, শেষ হয়ে গেছে, এটা আপনাকে বলতেছে। এটা যদি আমরা নাও নেই, শেষ হয়ে গেছে এটা যদি আমরা নাও নেই, আমাদের তো এটা দেখার কথা রিয়ালিটিতে যে অনেক অংশ কমে গেছে। কিন্তু আপনি যেটা বলেন রিয়ালিটিতে কি ঘটে, মানে হেইনিয়াস অ্যাক্টিভিটি দেখি আমরা, এত খারাপ খারাপ জিনিস দেখি যেগুলো বলার মতো না। যেমন সীতাকুণ্ডের ওই ঘটনাটা, আমার এটা নিয়ে নাইট মেয়ার হয়েছে আসিফ ভাই। আমি তো ওই জায়গাটা গেছিলাম, ইকো পার্কেই তো, না ইকো পার্কেই তো এটা হয়েছিল ভাই। আমার নাইট মেয়ার হয়েছে যে আমি নদীতে হাঁটতেছি, হঠাৎ করে বাচ্চারা পাশ দিয়ে এসে বলতেছে যে আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন। আমি আমার ভাই মানে আমি ঘুম এই থেকে জন্য উঠে এগুলো দেখি দেখি না ভাই, দেখি না এগুলো এই জন্য। আমার ঘুম থেকে উঠে দেখি ভাই পুরো শরীর আমার ঘেমে গেছে ভাই। আবার আমি আমি তারপর দেখতেছি হাতের মধ্যে একটা গামছা নিয়ে একটা বাচ্চা মেয়ে এসে বলতেছে একটু পানি দেন, আমার একটু পানি দেন। ভাই আবার কেমনে যে আমরা কেমনে ইয়ে করা যায় ভাই, এই ধরনের জিনিস, মানে হারামজাদারা কি খারাপের খারাপ ভাই। মানে বল একটা, আপনি একটা মেয়ের, একটা বাচ্চা মেয়ে ভাই, ধরেন একটা বাচ্চা মেয়ে আপনি আমিও তো ভাই লাইফে বাচ্চা কাচ্চা পড়াইছি, 7-8 এর বাচ্চা পড়াইছি, বাচ্চা মেয়ে পড়াইছি আমি ভাই। ওদের গায়ে স্কেলে বাড়ি মারতে আমার খারাপ লাগতো যে আমি একটা বাচ্চা মেয়ে পড়ানোর সময় মারবো। আপনি একটা বাচ্চা মেয়ের গলার মধ্যে ভাই ধরতে পারেন, মানে ছুরি ধরতে পারেন? কেউ ধরতে পারে ভাই গলার মধ্যে ছুরি? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কয়দিন আগে যে এপিস্টেন ফাইল যেটা আমরা দেখতে পারছি আচ্ছা যে আপু নাতাশা আপু, আমরা একটু এই টপিকটা একটু শেষ করি তো। বিষয়টা হচ্ছে যে আমাদের এটা দেখার কথা ছিল যে এই অ্যাট্রোসিটি গুলো কমে যাবে অনেক, বাট এটা কমে না, বরং আমরা রমজানের মাসে এই কাজগুলো আরো মানে অহরহতা দেখি। এর আগে রমজান আমার মনে আছে প্রায় প্রতিটা দিন এই মাদ্রাসা থেকে দর্শন, এই মাদ্রাসা থেকে দর্শন। আপু আপনাকে একটা রিকোয়েস্ট করি, বলাৎকার তলাৎকার এইসব ফাত্রা কথা ইউজ করেন না। ধর্ষণ জাস্ট ধর্ষণ, বাচ্চা মেয়েকে ধর্ষণ করলেও সেটা ধর্ষণ, বাচ্চা ছেলেকে ধর্ষণ করলে সেটা ধর্ষণ। বলাৎকার বলে কাজটা আমার মনে হয় সামহাও লঘু করা হয়। ধর্ষণ, দুইটাই ধর্ষণ। বাচ্চা ছেলেদের ধর্ষণের হিড়িক পড়ে যায় মাদ্রাসার মধ্যে এই রমজানের মধ্যে। কোথায় ভাই মানে ইয়েটা, ওই যে আস্তে কমে গেলে এটার ইম্প্যাক্টটা কোথায়? ইম্প্যাক্টের কোনো পাল্টাও তো দেখা যায় না। প্রত্যেক জায়গায় জায়গায় দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়, মানুষ ঠিক মতো না খাইতে পারে। রমজানে যে 3 বেলা খাবে মানুষ 3 বেলা না খাইতে পারে ঠিক মতো। তাদের তাদের ইয়ে নিয়ে, তাদের এই মাসে তো তারা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ হচ্ছে গিয়ে আপনার বোনাস পায়, বোনাস নিয়ে তাদের এই রমজানটা কাটাইতে হিমশিমে চলে আসে। তো হ্যাঁ, দেখি না তো আমরা এরকম এই যে শয়তানের ওয়াসওয়াসা মসওয়াসা বলে যে ভুংচুং দেওয়া হয়, এগুলোর কোনো ইয়ে তো দেখি না আমরা, কোনো ধরনের কোনো কিছু তো আমরা, কোনো ইম্প্যাক্ট তো আমরা দেখি না। ফাত্রা কথা তো ছাড়া এগুলো কোনো কিছু না। যে আসলে আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, তারপর নাতাশা বলতে যাচ্ছি আবার। না ভাই, আমি তো ওই যে এটা আমি জানি, ঘটনা আমি জানি, কিন্তু আমি ভয় দেখিনি এগুলা। এগুলা দেখলে আমার কয়েকদিন খুব ইয়া যাবে, এই জন্য আমি দেখি না এগুলা। আবার একটা দেখলাম, একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে, মানে কি, অনেকগুলাই তো মানে রেগুলারই তো এগুলো দেখি, এবং এই এখন তো আরো বেশি বেশি দেখতেছি, এই জন্য দেখাই বন্ধ করে দিচ্ছি এগুলা। আচ্ছা ঠিক আছে আপু, নাতাশা আপু বলুন আপনি। কয়দিন আগে তো এপিস্টেন ফাইল অনেক বেশি ফেমাস ছিল, এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমার কথা হয়েছে, ইসলাম কি এপিস্টেন ফাইলের বাইরের কোনো কিছু? আমার কাছে তো মনে হয় না। দুইটাই মানে দুইটার মধ্যে অনেক বেশি মিল আছে। এফটিএম ফাইলে হচ্ছে আপনার বাচ্চাদেরকে ইয়ে করা হয়েছিল, মানে বাচ্চাদেরকে রেপ করা হয়েছিল। ইসলাম অনুযায়ী আপনার রেপ করার পূর্ব শর্ত হচ্ছে তাদেরকে বিয়ে করতে হবে। আমার আমার এখানে আরেকটা প্রশ্ন আছে মুমিনদের কাছে। এই যে যে আমি দেখছি এটা ফেসবুকে অনেক লেখালেখি করতেছে যে ইউরোপের এই অবস্থা, আমেরিকার এই অবস্থা, ইউরোপ কান্ট্রি ভালো না, এই সেই হ্যান তেন। ইসলামে যে বলা হয়েছে 9 বছরের একটা শিশু বাচ্চা মেয়ের যে বিয়ে জায়েজ করা হয়েছে, তখন কি একটা বাচ্চা মেয়ের কষ্ট হয় না? মানে তখন কি কষ্ট হবে না? বা এই যে যে নবী যে 9 বছরের যে ইয়ের বিয়ে করছে, তো ওই 9 বছরে তো একটা বাচ্চা শিশু, তার পিরিয়ডটা পর্যন্ত একটা মেয়ের 9 বছরে শুরু হয় না। তাইলে পরে এটা কি রেপ না? এটা কি ধর্ষণ না? এটা কি এপিস্টিনের চেয়ে ভুল কোনো কিছু? অবশ্যই না। আমি তো দেখি যে বলে যে শান্তির ধর্ম ইসলাম, এপিস্টিনের চেয়ে কোনো অংশে কম না। এপিস্টিন তাও সমর্থন করা যায়। সমর্থন কি মানে সমর্থন করা যায় না, মানে ওইটা শয়তানের, বলা হয় যে ওইটা শয়তান দ্বারা পরিচালিত, তো শয়তানের কাজ তো শয়তানি করা। ওই ক্ষেত্রে তো এপিস্টিন ঠিক আছে, কিন্তু ইসলামটা একটা
একটা ধর্ম কিভাবে এরকম হয়? শয়তানের কাজ শয়তানি করা, শয়তান এপিস্টিন পরিচালনা করে, এটা মানানসই। কিন্তু একটা সৃষ্টিকর্তা কিভাবে ইসলামের মতো না, একটা আমি ধর্ম আমি মনে করি যে আপনার সাথে আমি একমত যে এস্টিন আর মোহাম্মদের সাথে তুলনা করলে মোহাম্মদ এস্টিন থেকে হাজার 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 গুণ খারাপ। কিভাবে হাজার গুণ খারাপ? এস্টিন এই কাজগুলো নিজে প্রাইভেট আইল্যান্ডে গিয়ে করতো, তাদের অন্যকে দিয়ে করাইতো। এবং মোহাম্মদ যে কাজটা করতো, মোহাম্মদ এই কাজটা তো নিজে করতো, এটা সমাজের জন্য ইন্সপায়ার করে দেয়া গেছে যে এই কাজটা একটা এই এই বাচ্চা মেয়ে রেপের মধ্যে একটা কি আছে, আল্লাহর সিলমোহর আছে যে এটা একটা সঠিক কাজ। লাখো কিন্তু লাখো বাচ্চা দোষী দিয়েছে এর জন্য, কোটি কোটি বাচ্চা দোষী দিয়েছে এর জন্য। কিন্তু ফারাজ ভাই, এই জিনিসগুলা থামানোর কিন্তু একটা ভালো পদ্ধতি নবী বলে গেছে। জিনিসটাকে লিগালাইজ করে দিলে কিন্তু আহ, মানে দেখেন আর কোনো অভিযোগ আসবে না, তাই না? লিগালি যদি আপনি বাচ্চা এটাই তো আসিফ ভাই, সে শুধু নিজে করছে এটা না, এটাকে হালাল করে দিয়েছে সবার জন্য, সবাই করবে এটা। একটা খারাপ আমি কাজ যদি দেখেছি আমার লিগাল, ফ্যামিলিতে কথা বলা হয়, আমার ফ্যামিলিতে বলে কি যে ঠিকই তো আছে, মেয়ে মানুষ এত পড়ালেখা করার দরকার কি, এত বাহিরে যাওয়ার দরকার কি, রেপই তো হবে। আমাদের নবী বইলা গেছে মেয়েদেরকে 9 বছর হইলে পরেই বুঝার সাথে সাথে বিয়ে দিয়া দিতে। তাহলে পরে তোর তার মানে কি বুঝাইতাছে যে আমি যদি আজকে আমার ফ্যামিলিতে এই কথা বলি, আমি আমার ছেলেরে বলতাছি যে তুমি যদি বাহিরে কোনো 12-13 বছরেরও যদি কোনো মেয়ে দেখো পাও যে বিয়ে হয়নি, তুমি তাদের ধরে রেপ করো। আকার ইঙ্গিতে কি আমি এটা কি আমার ছেলের অনুমতি দিয়া দিলাম না? তাহলে আমি আমার ছেলে যদি আমার মুখ থেকে এই কথা শুনে, বা আমার ভাই যদি এই কথা শুনে যে ঠিকই তো আছে, মেয়েদেরই তো দোষ, মেয়েরা এখন বিয়ে করতে চায় না, এত পড়ালেখা কিসের, বাহিরে বাহিরে ঘুরে ড্রেস আপ ভালো না, তার মানে আমি কি বুঝাইলাম? আমার ফ্যামিলির যে পুরুষ মানুষ আছে তাদেরকে আমি বলতাছি যে ও খারাপ ড্রেস আপ যে পরবো, যে মেয়েটারে বাইরে তুমি খারাপ ড্রেসে দেখতে পারবা, বা যে মেয়েটা 12-13 বছর বয়সে এখনো বিয়ে হয়নি তারে তুমি ধরে গিয়ে রেপ করো, এটা কি আমি তাইলে অনুমতি দিয়ে দিলাম না আমার ফ্যামিলিতে? তারা কোন যুক্তিতে এগুলা বুঝাবে যে এগুলা আমাদের ইসলাম শান্তির ধর্ম, আমাদের ইসলামে এগুলা নাই, আমরা এই হেন ভাই? আমি নিজে একটা খুবই কনজারভেটিভ ফ্যামিলি এবং তারা ওতপ্রোত ভাবে ইসলাম পালন করে, আমি এগুলা দেখে আসছি। অন্য ধর্মের মানুষ যারা আছে, আপনারা দয়া করে আপনাদের মা বোনরে ঘরের মধ্যে এই ধর্মের মানুষের থেকে মুক্ত রাখবেন, মানে সাবধানে রাখবেন অনেক বেশি। আর আমি আরেকটা জিনিস যেটা আমি সব সময় খেয়াল করি, যে মানুষটা, যে একটা পুরুষ মানুষ প্রপার ইসলাম ধর্ম ফলো করে, সে একটা মেয়ের দিকে কোনোদিন ভালো নজরে তাকাইতে পারে না, বা মেয়েরে দেখা তার মনে ভালো কোনো কিছু কখনো আসে না। এটা আমি নিজে নিজে এটার প্রমাণ, এটা আমি বহুত জায়গায় বহুত ভাবে দেখছি। কোনোদিন একটা মেরে নিয়ে তার মনে ভালো কোনো কিছু কখনোই আসে না, কারণ যে ইসলামের যে হাদিস, যে ইসলাম ধর্ম, এটা পুরাটা ডিপেন্ড করতেছে মেয়েদের সাথে শুধুমাত্র ফিজিক্যালি ইন্টিমেট হওয়া কিভাবে হবে, কিভাবে কি করবে, এটার উপর ভিত্তি করে। কোনোদিন কোনো হুজুর বলতে পারবে না, বা যারা প্রপার ইসলাম মেনটেন করে, যে একটা মেরে আমি ভালো চোখে দেখছি বা ভালো নজরে আমি দেখছি, কখনো না, কোনোদিন দেখে না। আমি যে থাকি যে এলাকায়, খ্রিস্টান অধ্যুষিত এলাকা, কোনো খ্রিস্টান ছেলে আমার কোনোদিন ইফটিজিং করে না, কোনোদিন আমার সাথে মানে কোনো স্লেং ইউজ করে না, কোনো বাজে বাজে কথা বলে না। হিন্দু ধর্মে এখন এটা হয়, হিন্দু ছেলেরা এখন এটা করে কেন? কারণ তারা মুসলিমদের সাথে চলেও যে সঙ্গতশীল হাবাসী, এটা এখন তারা করে। তারা যে মহিলারা যে দেবী রূপে পূজা করে, মহিলাদের মাদের যে কেমন, মেয়েদের যে কেমন সম্মান করা দরকার, এটা এখন তারা ভুলে যাইতেছে বাংলাদেশের হিন্দু ছেলেরা। কিন্তু একটা মুসলিম ছেলে যে পুরোপুরি ভাবে প্রপার মুসলিম ধর্ম ফলো করে, সে কোনোদিন একটা মেয়েরে সম্মান করতে পারে না। সে তার ঘরের ওয়াইফকে সম্মান করে না, সে তার ঘরে তার মাকে সম্মান করে না। আমি ছোটবেলা থেকে এইগুলা দেখেই বড় হইতেছি। বরঞ্চ তাদেরকে কিভাবে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখতে হয়, এটা তারা খুব ভালোভাবে পারে। আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে মেয়েদেরকে বলতে চাই যে তোমরা এই যে দিনের পর দিন, আমি যখন এই ধর্ম থেকে বের হয়ে আসছি, তখন আমার কাছে ভাই মনে হয়েছে যে আমি মনে হয় অনেক পাপ করতেছি। হাই হাই, আমি যদি কালকে মারা যাই তাহলে আমার কি হবে? কারণ কি জানেন, একটা ফ্যামিলি থেকে, একটা ইসলাম ধর্মের ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি থেকে মৃত্যুর পরে তোমার কি হবে সেটা মাথার মধ্যে এমন ভাবে ঢুকায় দেয় যে আপনি অল টাইম ধর্ম ছাড়ার পরেও 2-3-4 বছর, 2-3-4 মাস আপনি ট্রমাটাইজড থাকবেন যে আমি যদি আজকে মারা যাই, আমি জানি না আপনাদের সাথে এটা হয়েছে কিনা, আমার সাথে হয়েছে, যে তাহলে আর কি হবে, আই হাই রে সত্যি কি আমি কোনো ভুল করতেছি কিনা। কিন্তু এখন আমার মনে আর এই ভয় নাই। আমার কাছে এখন মনে হয় যে একটা সৃষ্টিকর্তা স্পেসিফিক কোন একটা ধর্মের কোন একটা নিয়মের প্রচারণা করতে পারে না। একটা সৃষ্টিকর্তার কথা এরকম হইতে হবে যে ভালো কাজ করো তোমরা, ভালো কাজ করলেই আমারে পাবা। তারে পাওয়ার জন্য 3 বেলা পূজা, 3 বেলা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কিংবা গির্জায় গিয়া সারাদিন আমি উত্তরে পড়ে থাকুম, তারপরে আমি একটা খারাপ কাজ করবো, আমি চুরি করবো, আমি একটা মেয়েরে ধরে রেপ করবো, আবার আমি মসজিদে গিয়া নামাজ পড়বো, তাইলে সৃষ্টিকর্তারে পাওয়া যাবো? আমার কাছে মনে হয় না কোনোদিন এইভাবে কোনো ধর্ম হইতে আসিল, কোনো আল্লাহ আছে বা কোনো ভগবান আছে, এইভাবে থাকতে পারে না কোনো ধর্ম, এটা হইতে পারে না কোনোদিন না। হয়তো অনেকে এখন এরকম চিন্তা করতেছে যে অনেকেই আছে আমাদের মধ্যে এরকম, আমি আশেপাশে এরকম অনেক দেখি যে আমার মনে যে ইসলাম নিয়ে প্রশ্ন তৈরি হইতেছে, অন্য ধর্মেরটা আমি বলবো না কারণ আমি সেটাও তো জানি না, আমি আমারটাই বলবো, যে আমার মনে যে এই যে ইসলাম ধর্ম নিয়ে যে প্রশ্ন আসতেছে, হয়তো আমি পাপ করতেছি, এটা আমার মধ্যেও হয়েছে যে এই যে প্রশ্ন আসতেছে, এই প্রশ্ন আসাই তো ঠিক না। কারণ কি আমাদের ফ্যামিলি থেকে এইভাবে শিখাই দেওয়া হয়। কিন্তু না, প্রশ্ন আসতেছে, তুমি প্রশ্ন করো,
তোমার উত্তর তুমি নিজে পাবা, যখন তুমি পাবা তখন তুমি বুঝবা যে তুমি আসলে কি জিনিস থেকে, কত বড় পাপ থেকে, আমি বলবো যে কত বড় পাপ থেকে তুমি বের হয়ে আসছো। সবার এমন হওয়া উচিত, কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলি থেকে এমন ভাবে আমাদেরকে মানে করা হয় যে আমরা চিন্তা করি, আমি যখন প্রথম প্রথম আমার মনে সংশয় জাগছে, যখন আমি বুঝতেও পারছি যে না এটা হইতে পারে না, এটা কোনো ধর্ম না, তখন আমার মনে হয়েছে হায় হায় আমি যদি আজকে রাত্রে মারা যাই তাহলে আমার কি হবে, তাহলে তো মৃত্যুর পরে মনে হয় আমি অনেক কষ্ট পাবো, হয়তো আমি আসলে ভুল, এরকম মনে হয়। কিন্তু আমি যখন এই যে আজকে যখন আমি আপনাদের এই প্রশ্ন, আপনাদের তো কি প্রশ্ন করবো, আমার মুমিনদের কাছে প্রশ্ন, যে রোজার মাসে শয়তান বন্দী থাকে, তাইলে পরে এই রেপ গুলা কেন হয়, কেন হয়? আচ্ছা, এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, আমরা তাহলে তো সৃষ্টিকর্তাও স্বার্থপর, যে আমারে তুমি না ডাকলে তুমি আমারে পাবা না, তাহলে তো যে আমাদের সৃষ্টি করলো এত মহান, সেও তো সেলফিশ। ঠিক আছে। আপনার কি বক্তব্য শেষ হয়েছে? জি জি ভাইয়া। তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। সাবধানে থাকেন নাতাশা আপু। আই গেস আপনি একটু আনসেফ অবস্থায় আছেন, একটু সাবধানে থাকার চেষ্টা করেন। আমাদের তো হাতে কিছু করার নেই, বাট নিজের খেয়াল রাখেন আর হচ্ছে স্মার্ট ডিসিশন নেন। যে আবেগে পরে ডিসিশন নেওয়া দরকার নেই, যা বুঝছেন বুঝছেন, বাট হচ্ছে এখন নিজের লাইফ মনে করে ডিসিশন গুলো স্মার্ট নিন আর কি। জি জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আপনাকে বিদায়। নাতাশার যে প্রশ্নের উত্তরটা আমি দেই, যে শয়তানকে যে বন্দি করা হয়, হ্যালো, আচ্ছা, ঠিক আছে, দেন। শয়তানকে যে বন্দি করা হয় রমজান মাসে, তা পাপ কাজ কেন হয় তারপরেও? তার উত্তরটা পাপ হলো, কাজ কেন হয় এটা তো জিজ্ঞেস করে নাই। পাপ তো আর বাইরে যায়, হ্যাঁ, পাপের পরিমাণ আরো বাইরে হ্যাঁ, যায়। পাপ মানে রাস্তাঘাটে বেরোনো যায় না, রাস্তাঘাটে মানে বিরাট গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। মানে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, চুরি ডাকাতি বাটপারি, রাস্তায় রাস্তায় ওই যে ট্রাফিক পুলিশরা ঘুষ নিতে থাকে, এমন কোনো জায়গা থাকে না, বাদ থাকে না। আবার পুলিশরা আবার বলে ভাই রোজা রাখছি, সামনে ঈদ, 100 টাকা বাড়ায় দিন। হ্যাঁ, এইভাবে ঘুষ তো নেয় না, আগে তো নিতই, এখন আবার 100 টাকা বেশি নেয়, কয় সামনে ঈদ আছে, এই জন্য 100 টাকা বাড়ায় দিন। তার চান্দাবাজি, এ ভাই জিনিসপত্রের দাম বেশি, মানে খুবই খারাপ অবস্থা। এর উপরে আবার আছে হচ্ছে কি আপনারা মুমিনরা দোকানে দোকানে গিয়া মারপিট করেন, তাই না? বলেন যে ওই তুই দোকান খোলা রাখছিস কে, হ্যাঁ আমরা আহ, যে ইয়া করতেছি, আমরা খাইতারি না, তোরাও খাবি না। হ্যাঁ আমরা খাই, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলি কে, তুই খাই কে, হ্যাঁ তুই খাইলে তো আমাকে আমাকে ইমান দুর্বল হয়ে যায়। হ্যাঁ তুই দেখেন, আপনাকে দুই একটা ভিডিও তাহলে দেখাই, কারণ এটা যেহেতু আলোচনা, এই যে মোরাল পুলিশিং যে কি পরিমাণ বাইরে যায় এই সময়। দেখেন আপনাদেরকে একটা ভিডিও দেখাই, দাঁড়ান একটু ছাড়তেছি। এই ভিডিওটা দেখেন কি করতেছে, দেখেন, শুনেন। তারপরে বয়স দেখেন, মৃত্যুর ভয় না বাকি গেছে, রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনি মুসলমান, আপনার ছেলে সন্তান আছে না? কেন রোজা রাখতেছেন না? এই জন্য এই বমি আছে, বমি হলে যে বমি লেগে রোজা রাখতে হবে, রোজা রাখে না বলছে কি? আর কখনো রোজা ভাঙবেন, জীবনে ভাঙবেন না। ধরেন এই পয়সা আপনার রেখে থাকছি, কেন ধরেন ওই বসে বসে, কেন ধরেন আর কখনো রোজা ভাঙবেন না, বসে। মৃত্যুর ভয় নাই, চুল পাকিয়ে গেছে, কয়েকদিন পরে কবরে ডাকতেছি, এখনো রোজা ভাঙবেন। আচ্ছা, এটা তো আপনারা দেখলেন। দেখেন কানে ধরে প্রশ্ন হচ্ছে। আচ্ছা, আপনারা দেখলেন যে এখানে মানে রীতিমতো মানে কানে ধরে উঠবস করাইতেছে মানুষকে, একজন মানুষের যে মানবিক মর্যাদা, মানুষের যে একটা হিউম্যান ডিগনিটি, এটার তো কোনো বালাই তো আমি দেখতেছি না। মানে একই অবস্থা ভাই, হ্যাঁ একই অবস্থা। একজন মানুষকে মানে একজন বয়স্ক মানুষকে, যে রিক্সাওয়ালা বা ওনারা যারা বাংলাদেশের যারা শ্রমিক, তারা তো প্রচন্ড পরিশ্রমের কাজ করেন, যারা হচ্ছে গিয়ে মনে করেন কনস্ট্রাকশনের কাজ করেন বা মানে রিক্সা চালান, ভ্যান চালান,
ওনাদের কাজ তো প্রচন্ড পরিশ্রমের, এবং এই প্রচন্ড পরিশ্রম করতে হইলে তো তাদের প্রচুর পরিমাণে খাইতে হয়। এই প্রচুর পরিমাণ ভাত না খাইলে তারা তো গায়ে এই শক্তিটা, কার্বোহাইড্রেট, এই যে তারা যে এতগুলা করে ভাত খায়, এই কার্বোহাইড্রেটটা যে নেয়, এটা তো পুরাটা তারা ওই যে এনার্জিতে কনভার্ট করে। তাদের শরীরে যে এনার্জিটা লাগে সেটা ওই কার্বোহাইড্রেট থেকে আসে। এবং এই লোকেরা যদি ভাতটা না খায় তাহলে তো কাজটা করবে কেমনে? এবং এই শ্রমজীবী মানুষরা কাজ করে, খায়, এদেরকে ধরে ধরে কানে ধরে অভ্যাস, বয়স্ক মানুষগুলোর কানে ধরে অভ্যাস করাইতেছে। এটা কেমন কথা? এটা কি দেশ? এটা কেমন আচরণ? কে ধর্ম করবে কি করবে না এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এ তো তুই বলার কে রে হারামজাদা? তুই মানে বদমাইশের বাচ্চা, লুচ্চা নবী মোহাম্মদের উম্মত, তুই এখানে কথা বলার কে? তুই এখানে মানে মানুষের কানে ধরে অভ্যাস করা, সেটা কে তুই? মানে কি একটা মানে মগের মুল্লুক হয়ে গেছে একটা দেশ, একটা মগের মুল্লুক হয়ে গেছে। এখন আপনি একটু বলেন তো যে, আচ্ছা আমরা একটু দেখি, আরেকটা জিনিস দেখি যে এই যে রমজানের সময় আসলে অপরাধের মাত্রা বৃদ্ধি পায়, এটা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রমজানের সময় বলতে দেন আমাকে। একটু বলতে দিব, দাঁড়ান একটু। এই যে ঘটনার তারিখ দেখেন এখানে, এই যে আমি কয়েকটা রেফারেন্স দিয়েছি। ও 2017 সালের জুন মাসের 9 তারিখ যদি খাবারের দোকানে এগুলা এগুলা করা হয়েছে। এই যে প্রত্যেকটা হচ্ছে গিয়ে এই যে রমজান মাসে এই যে কোন কোন সময় ইয়াটা অপরাধের মাত্রা বৃদ্ধি পাইছে দেখেন। অপরাধের ধরন, খাদ্যে ভেজালটা 15% বৃদ্ধি পায় এই রমজানের সময়। না, রমজানের সময় 33% বৃদ্ধি পায়, সাধারণ সময় থাকে 15%, রমজানে বৃদ্ধি পায় 33%। তারপরে চাঁদাবাজি, এটা বৃদ্ধি পায়। মলম পার্টি বৃদ্ধি পায়। এগুলো প্রত্যেকটা অপরাধ বৃদ্ধি পায় রমজানের সময়। তাহলে রমজানের মানে শয়তানের বাইন্দা লাভটা কি হলো? মানে কাহিনী তো আরো খারাপ হইতেছে। আল্লাহ কি বলদ নাকি যে রমজানের শয়তানের বাইন্দা রাখে? এমনিতে বাইন্দা না রাখলে তো মানে বরঞ্চ মানুষজন ভালো থাকে। হ্যাঁ, এবার কোরআন পড়ুন, আপনি বলেন। শয়- শয়তানকে বন্দি করে রাখলেও শয়তানি কাজ হবে। তার কারণটা হচ্ছে শয়তানি কাজ হবে কি হবে না সেটা তো কেউ জিজ্ঞেস করে নাই ভাই। জিজ্ঞেস করা হয়েছে যে এটা তো শয়তানের বাইন্দা রাখার পরে ফলে দেখা যাচ্ছে শয়তানি কাজ অনেক বেশি এগুলো বেড়ে তো যাচ্ছে। শয়তানি কাজ, এগুলো তো ওই যে খাদ্যে ভেজাল মেশানো, এগুলো শয়তানি কাজ। শয়তানি কাজ আপনাকে কি জিজ্ঞেস করা হয়েছে সেটা শুই না, তারপর উত্তর দেন। হ্যাঁ, শয়তানি কাজ বন্ধ হয়ে যাবে সেটা তো কেউ বলে নাই। বলা হচ্ছে যে শয়তানি কাজটা বাইরে যাচ্ছে কেন? সারা বছরই তো শয়তানি কাজ হয়। সারা বছর শয়তানি কাজ হয় নাকি 3 মাসে শয়তানি কাজ হয়, এটাও আপনাকে কেউ জিজ্ঞেস করে নাই ভাই। প্রশ্নটা শুনে প্রশ্নটার উত্তরটা দেন। আপনি আগে প্রশ্নটা হ্যাঁ, শুনেন, প্রশ্নটা বুঝেন, তারপর উত্তরটা দেন। নর্মাল মাসগুলোতে যেই অন্যায় অপরাধ হয় রমজানে তার থেকে বাইরা যায়। রমজানে তার থেকে বাইরা যায়, সেটা আমরা দেখাইলাম আপনাকে। আপনাকে প্রশ্ন হচ্ছে এখানে তাহলে তো শয়তানের বাইন্দা হয়ে লাভ হলো কি? এখানে তো শুধু ইবলিশ শয়তানকে বন্দি করা হয়, যে শয়তানের যিনি হেড। ইবলিশ শয়তানকে বন্দী করা হয় না, কিবলিশকে বন্দী করা হয়, সেটা তো প্রশ্ন করা হয় নাই। আপনাকে আবারও প্রশ্নটা করছি যে রমজানের সময় অন্যায় অপরাধ পাপাচার বেড়ে যায় মুসলিম দেশগুলোতে, বেড়ে যায়, তাহলে শয়তানের বাইন্দা লাভ হলো কি? উত্তরটা দেন। উত্তরটা হলো যে শয়তানকে তাহলে কে শয়তানি করতে বাধ্য করছে? এটা তো আপনি আরেকটা প্রশ্ন করলেন। আল্লাহ যে আদমকে সেজদা করতে বলছে, তখন শয়তান সেজদা করেনি, তখন শয়তানকে কে বাধা দিছে সেজদা আল্লাহ করতে? বাধা দিচ্ছে। তা শয়তান, আল্লাহ হ্যাঁ, আল্লাহ বাধা দিচ্ছে। শয়তানের এই অসহায়তা কে দিয়েছে শয়তানকে? আল্লাহ দিচ্ছে, আল্লাহ। তাই শয়তানকে বন্দি করে রাখলে যে শয়তানি কাজ কমবে বা হবে না, এটা তো নাই। এটা তো আপনাকে কেউ জিজ্ঞেস করে নাই। আপনি কি প্রশ্ন শুনতে পান নাই? কোনটা তো বুঝছি। কি প্রশ্ন? এখানে তো শয়তানি আপনি বলতেছেন, আপনি শয়তানি কাজ তো বুঝেনি ভাই, কোরআন পড়ুন ভাই। আপনি বলতেছেন যে শয়তানি কাজ তো শুধু শয়তানের দ্বারা হয় না। ধরেন, আপনি বলার চেষ্টা করতেছেন এই যে শয়তান যে মানুষকে প্ররোচনা করে খারাপ কাজের জন্য, এইটার কোন ধরনের কোনো ইম্প্যাক্ট নাই। মানে এটার শয়তানের প্ররোচনায় মানে কোন আব্দুল্লাহ যায় আসে না, শেষ হয় না, তো শেষই হয় না, বাট কমেও না, মানে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট নাই, এটার কোনো ধরনের কোনো কিছু যায় আসে না। এটা বলার চেষ্টা করতেছেন? কোরআন পড়ুন ভাই। একজনকে খুন করো, আপনি কি খুন করবেন? আমার আচ্ছা, কথা কি জিজ্ঞেস করতে খুন করবেন? কি জিজ্ঞেস করতে একটু পড়েন তো ভাই। শয়তান যে অসহায়তা দেয়, শয়তানের কাজ শুধু অসহায়তা দেওয়া। শয়তানের কাজ শুধু অসহায়তা দেওয়া। কি জিজ্ঞেস করেছে সেটা একটু বলেন ভাইয়া। হ্যাঁ, বলেন। কি জিজ্ঞেস করছে আপনাকে? আপনি কি শুনেছেন আপনাকে কি জিজ্ঞেস করছে মাত্র? বলেন, শুনি। আচ্ছা, শয়তান যে মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে, এটার কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট নাই। আপনি কি এরকম কিছু বলার চেষ্টা করতেছেন যে শয়তানের কাজের, মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার, খারাপ কাজে প্রলুব্ধ করার কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট নাই? যে আপনি বলার চেষ্টা করছেন রমজানে যে ইয়ে কমে না, মানে রমজানে যে আপনার পাপ কাজ বন্ধ হয়ে যায় না, এমনকি কমেও না,
এইটার কারণ হচ্ছে শয়তানের কাজের কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট নাই। এরকম কি আপনি বলার চেষ্টা করছেন কোরআন পড়ুন ভাইয়া? মানে আমি তো ওই কথাই বলছি যে আমি যদি আপনাকে বলি যে একজনকে খুন করে আসেন, তা আপনি কি আমার কথায় খুন করে আসবেন? আচ্ছা 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 আচ্ছা, শয়তানের কাজের কোনো ইম্প্যাক্টই নেই। আচ্ছা 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 আচ্ছা, মানে আল্লাহ সে হুদাই বলছিল এই কথা, এবং আল্লাহ এটা মানে ইয়ে কইরা মানে আসিফ ভাই, আল্লাহ জানে রেসপন্স কি ছিল এটার জন্য? মানে তারা যে জাহান্নামে দিবে, সারা জীবনের জন্য জাহান্নামে দিবে না আসিফ ভাই? হুদাহুদি আল্লাহ পাক হুদাহুদি তারা যেমন আল্লাহ বলছে যারা আল্লাহ বলছে, শয়তানের অসংখ্য যারা শয়তানি করবে তাদের জন্য জাহান্নাম। ও শয়তানের কোনো এটার জন্য কোনো শাস্তি না নেই নাকি? এখানে শয়তানের তো তেমন কোনো ইয়ে নেই এখানে। কারণ আমি যদি আপনাকে বলি একজনকে খুন করে আসেন, আপনি যদি খুন করেন তাহলে আপনার আল্লাহ তো কি আচ্ছা, আল্লাহ কি কোরআনে মানে আল্লাহ কি বলছিল এটাতে যে শয়তানের এই কাজের জন্য শয়তানকে সারা জীবন জাহান্নামে দেওয়া হবে, ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তানকে সারা জীবন জাহান্নামে দেওয়া হবে, এরকম কিছু ছিল নাকি? শয়তান কেন তা অসংখ্য দিবে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জেনে ভাই। শুনে। ভাই আপনি কন্টিনিউ করতে পারেন। বিশেষজ্ঞ আর কি মুমিন ভাইয়া, কোনো ইম্প্যাক্ট নেই শয়তানের। আল্লাহ হুদাহুদি তারা আর কি সারা জীবন জাহান্নামে দিবে, কোনো ইম্প্যাক্ট নেই শয়তানের কাজের। শয়তান অসংখ্য দিলেই তো শয়তানকে জাহান্নামে দিবে। কোরআন আরেকটা জিনিস বুঝি একটু। তাহলে এই যে হাওয়াকে যে ওয়াসওয়াসা দিল ইয়ে করার জন্য, আদমকে আপেল খাওয়ানোর জন্য, নিজে আপেল খাওয়ার জন্য, এইটার জন্য তো শয়তানের কোনো দোষ নেই, পুরা দোষটাই হচ্ছে আদম হাওয়া নাকি? আল্লাহ তো বলছেন যে ওই গাছের নিকটে যেও না। আরে তা সত্ত্বেও আমি যেটা শয়তানের জিজ্ঞেস করছি অসংখ্য সেটা যায়। উত্তর দেন। যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দেন। তাহলে তো এই কাজের মধ্যে শয়তানের কোনো দোষ নাই, দোষ আছে নাকি পুরোটাই আদম হাওয়ার দোষ? শয়তানের দোষ ওইটুকুই, শয়তান তাদেরকে বলছিল। আপনি তো বলেন এটাতে এটার কোনো ইম্প্যাক্ট নেই। আসিফ ভাই কি করে? শয়তান তাদের দোষটা কার? কোরআন পড়ুন ভাই, যে শয়তান যে আদমকে গোমরাহ করলো, আদম হাওয়াকে যে গোমরাহ করলো, ফল খাওয়াইলো, এইখানে দায়ীকে, এই অন্যায়টা, এই অপরাধটার জন্য দায়ীকে কোন তো? এই অন্যান্য জন্য কি শয়তানও দায়ী নাকি শুধুমাত্র আদম হাওয়া নিজেই দায়ী? আদম হওয়া দায়ী, কারণ আল্লাহ তো বলেছিল যে ওই গাছের নিকটে যেও না, তোমার জান্নাতে যেখানে আচ্ছা ঠিক যাও আছে, এবার আমরা একটা হাদিস পড়ে দেখি যে এখানে আদম দায়ী কিনা। এটা একটু হাদিস থেকে জানা যাবে। আপনি তো হাদিস বাংলা পড়তে পারেন নাকি? কোরআন পড়ুন ভাই। আচ্ছা, আরেকটা জিনিস ইয়া ভাই, আরেকটা জিনিস আসিফ ভাই, শয়তানের যদি কাজের কোনো ইম্প্যাক্ট না থাকে, কাজের যদি কোনো প্রভাব না থাকে, তাহলে তো যদি প্রভাব না থাকে তাহলে তো শয়তান ওয়াসওয়াসা দেখ বা না দেখ, আদম হাওয়া তো এই কাজটা করতো, এটা কি? না, অবশ্যই না। মানে এই অপরাধ তো হইতো, কিন্তু জানি ভাই আমার একটা কোন একটা গান্ডু আছে বুঝছেন, একটা গান্ডু লাইভে যুক্ত ছিল। গান্ডু বলছিল যে ওয়াসওয়াসা শয়তানের কাজে কোনো ইম্প্যাক্ট নাই, শয়তান ওয়াসওয়াসা দেখ বা না দেখ, এতে খারাপ কাজ কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, একদম শেষ হতো নাই সম্ভব, মানে কমে যাওয়ার সম্ভাবনা। কোন জানি একটা গান, আমার কেন জানি মনে হতেছে না, একটা গান্ডু ছিল আসবে কি জানি, মানে গান্ডু বরুণ না গান্ডু না কি জানি নাম, এরকম একটা ছিল আসবে, আপনার কি মনে পড়ে এরকম কিছু? গান্ডু পড়ুন, হ্যাঁ গান্ডু পুরাণ বা গান্ডু পড়ুন, গান্ডু পুরাণ দেখেন কত আসলে সুন্দর একটা নাম এখানে আপনি সৃষ্টি করে ফেললাম। বলছেন এখানে শয়তানের দোষ এবং আদম হওয়ার দোষ। আচ্ছা ঠিক আছে, উভয়েরই- শয়তানের দোষে এখন আবার শয়তানের দোষ চলে আসে নাকি? আচ্ছা আচ্ছা শয়তানের দোষ আছে নাকি? হ্যাঁ? আচ্ছা, তো শয়তানের তো এখানে মানে হাদিসে তো আবার অন্য কথা লেখা, আর এখানে তো শয়তানের দোষ নাই। ঠিক আছে, আমরা দেখি উনি হাদিস পড়তে পারে কিনা। এই হাদিসটা আমরা একটু দেখি ওনার কাছ থেকে। এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, দেখি পড়তে পারে নাকি। কমেন্টে আছি তো ওই জন্য এখানে দেখতেছি না। কমেন্টে আছেন কেন? আপনি যে স্ক্রিনটা দেখেন। চ্যাট কি চ্যাট যেন এখানে স্টুডিও চ্যাটে আছে। স্টুডিও চ্যাটে কেন আছেন আপনি? এটা দেখেন, ব্যাক করলে আবার লাইন ইয়ে হয়ে যাবে। ক্রস করে দেন, এটা ওই জায়গাটা ক্রস করে দেন। ও, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। এবার দেখেন, পড়েন ওই যে আদম ও মুসার বিতর্ক, এটা পড়েন হাদিসটা। মোহাম্মদ ইবনু হাতিম, ইব্রাহিম ইবনু দিনার, লালটুক শুধু পড়েন, লালটুক শুধু পড়েন। আদম আলাইহিস সালাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের মধ্যে বিতর্ক হয়। মুসা আলাইহিস সালাম বললেন, হে আদম, আপনি আমাদের পিতা, আপনি আমাদের বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। তখন আদম আলাইহিস সালাম তাকে বললেন, আপনি তো মুসা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলে আপনাকে মনোনীত সম্মানিত করেছেন এবং আপনার জন্য তার হাতে লিখে কিতাব তাওরাত দিয়েছেন। আপনি কি এমন বিষয়ে আমাকে তিরস্কার করেছেন যা আমার সৃষ্টির 40 বছর পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর তর্কে বিজয়ী হলেন।
আচ্ছা, হাদিসটাতে কি বলা হয়েছে একটু বুঝায় কম তো শুনি। হ্যাঁ, কিন্তু হয়েছে যে উম, যে আপনি 40 বছর পূর্বে আমার সৃষ্টি 40 বছর পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ, এটার মানে কি একটু মানেটা বুঝায় বলেন। মানেটা তো যে মানে আল্লাহ তো জানেন, আদম যে গন্ধম খাইবো এটা আগে থেকে আল্লাহ নির্ধারণ করে রাখছে নাকি? আল্লাহ জানেন যে সে ওই রূপ নির্ধারণ করে জানেন না রেখেছেন। তো, এখানে তো নির্ধারণ লেখা, জানা আর নির্ধারণ করা তো ভিন্ন জিনিস। হ্যাঁ, তা শয়তান ওয়াসওয়াসা দিবে, এখানে আদম আপনি লঙ্ঘন আপনি করবে। জানা জানা বললেন কেন, জানেন এটা এটাই বললেন কেন? এটাই এখানে তো আল্লাহ লেখা লিখে নির্ধারণ, রেখেছেন। এখানে তো লেখা নির্ধারণ, আপনি জানা বললেন কেন? হ্যাঁ, নির্ধারণ। হ্যাঁ, তো ওইটাই তো আদম ওইটাই তো শয়তান। হইলো কেমনে? আরে বেকুব নাকি, ছাগল নাকি আপনি? জানা আর নির্ধারণ করা এক জিনিস। আপনি কি বলদ নাকি? হ্যাঁ, আল্লাহ নির্ধারণ করেছেন। আবার একই কথা বললেন কেন? জানা আর নির্ধারণ করা কি এক জিনিস নাকি? বলদের মতো কথা বলেন কেন? জানা আর নির্ধারণ করা এক জিনিস? জানা আর নির্ধারণ করা এক জিনিস? না, একদমই না। তাহলে আপনি বললেন কেন একই তো কথা? একটু বাটপারি করলে কি তাহলে হয় আচ্ছা ভাই? তাহলে তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে এখানে শয়তানের দোষ। শয়তানের দোষ বোঝা যায়। বোঝা শয়তানের দোষ। হুম। But Asif bhai, I want to see you talk to him. না, এই Please, হাদিস বলো। থেকে তো এই বোঝা যাচ্ছে। ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক, আর দারুণ যেহেতু বুঝেছেন। যেহেতু নির্ধারণটা আল্লাহ করে রাখছিল, কে নির্ধারণ করে রাখছিল ভাইয়া? আল্লাহ নির্ধারণ করে রাখছিল, এই জন্য শয়তানের দোষ। আল্লাহ না, যেহেতু নির্ধারণ করে শয়তান। না, এই হাদিস থেকে তো এইটা বোঝা যায়, শয়তান ওয়াসওয়াসা দিবে, আদম হওয়া তাই ইয়ে করবে বাট আল্লাহ নির্ধারণ করে রাখছিল যে এই কাজটা আদম করবেই, এই কাজটা যে আদম করবে, তাই এটা আল্লাহ নির্ধারণ করবে। এটা যে আদম আল্লাহ করবে, এটা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছে। আল্লাহ আগে সহজভাবে থেকে বুঝতে গেলে বুঝতে গেলে এটাই বুঝতে হবে যে যে আদম হওয়া করবে বা আদম শয়তান ইয়ে করবে, তাই আদম হওয়া করবে, আল্লাহ জানে তাই ইয়ে করছে। লিখে রাখছে, লিখে রাখছে, নির্ধারণ করে রাখে নেই, নির্ধারণ করছে। নির্ধারণ তাই তো? করেন নাকি? নির্ধারণ করে নেই, লিখে রাখছে শুধু। হ্যাঁ, হাদিস এইভাবে সহজভাবে বুঝতে আচ্ছা, হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এভাবে সহজে বুঝছেন না যে নির্ধারণ লেখা থাকলে বুঝতে হবে, জানে। না, নির্ধারণ করবে। ভাই, আল্লাহ তো প্রথম সব জানেন, স্টেপ হচ্ছে, আল্লাহ তো সব জানেন। প্রথম আল্লাহ স্টেপ হচ্ছে আল্লাহ এটা বুঝতে হবে। আল্লাহ ভূত প্রথম আল্লাহ প্রথম স্টেপটা হচ্ছে আসলে এটা বুঝতে হবে যে আল্লাহ একটা বোকাচোদা। আল্লাহ যেটা বলতেছেন সেটা বলতে পারে না। হ্যাঁ, আল্লাহর চেয়ে বুদ্ধিমান হচ্ছে যে কোনো হচ্ছে আপনার চিবা সুপার নাস্তিক, বুরুঙ্গাবাড়ির নাস্তিক, তারপর হচ্ছে কি আপনার সোনাহাগার নাস্তিক, সরি বুরুঙ্গাবাড়ির মুমিন, সোনাহাগা মুমিন, এগুলো হচ্ছে আপনার আল্লাহর থেকে বেশি বুদ্ধিমান। তো আল্লাহ অ্যাকচুয়ালি কি বলে দিয়েছে, এটা আল্লাহর কেতাব মেতাব না পড়া সবার আগে হচ্ছে এই বুরুঙ্গাবাড়ির মুমিন আর হচ্ছে গিয়া সোনাহাগা মুমিন এদের কাছে জিজ্ঞেস করতে হবে, তাইলে বোঝা যাবে যে আল্লাহ অ্যাকচুয়ালি কি বুঝাতে চাইছে। আল্লাহ তো কথা বলতে পারে না ঠিক মতো। তারপর আবার নির্ধারণ করা শব্দটা একটু কঠিন না ভাই? একটু আল্লাহকে মানে এত কঠিন শব্দ ব্যবহার করতে পারে নির্ধারণ আল্লাহ করলে দোষ কার ভাই? শয়তানের। শয়তানের। আরে এই নর্মাল জিনিস আছে ভাই, আপনি বুঝেন না, এই জন্য তো ভাই আপনার মধ্যে ইমান নাই। ইমানটা আসলো না, ইমানটা যে আসলো না। ঠিক আছে, কোরআন পড়ুন ভাই, কোরআন পড়ুন ভাই। আপনার মানে বক্তব্য, জ্ঞানগর্ভ বক্তব্য শুনে আমরা অনেক ধন্য হলাম। আপনি না অনেক ভাই, জ্ঞান- আমার শেষ কথা শুনেন। আপনি তো অনেক জ্ঞানের কথা, অনেক জ্ঞান দিয়ে ফেলছেন তো ভাই, আর তো আমরা সামলাতে শেষ পারবো কথা না। শোনো। আপনার তো জ্ঞানের শেষ ভারে কথাটা আমার শুনুন। চেয়ার, আপনার জ্ঞানের ভারে শেষ আমার কথাটা চেয়ার মনে করেন শুনুন। ইয়া হয়ে গেছে। শোনেন। ঠিক আছে, শেষ কথাটা শোনেন। হ্যালো, শেষ কথাটা শোনেন। অত্যন্ত কড়া, হ্যালো গন্ধযুক্ত একদম। হ্যালো শেষ কথাটা শোনেন। হ্যাঁ, বলুন। আল্লাহ নির্ধারণ করেছেন, এখানে সমস্যাটা কি? আল্লাহ নির্ধারণ করেছেন আদম হাওয়া ওই ফল খেয়েছেন, এখানে সমস্যাটা কি? না, কোনো এই সমস্যা নেই। জন্যই তো শয়তানের দোষ, তাই না? কোরআন পড়ুন ভাই। এখানে বিশেষ কি সমস্যা আছে? এই জন্যই তো শয়তানের দোষ, তাই না? কোরআন পড়ুন ভাই। না না, আল্লাহ নির্ধারণ করে এখানে, ঠিক আছে, আমরা শয়তানেরও দোষ দিচ্ছি না, আদম হাওয়ারও দোষ দিচ্ছি না, এখানে আল্লাহ নির্ধারণ করেছেন তাই হয়েছে, এখানে সমস্যাটা কি? আচ্ছা, আর শয়তানের এখন দোষ নাই, সমস্যাটা কি? আদম হাওয়ার দোষ নাই। দাঁড়ান, একটু বুঝি ভাই। শয়তানের যদি দোষ না থাকে, আদম হাওয়ার যদি দোষ না থাকে, তাহলে আল্লাহ আদম হাওয়ার পানিশমেন্ট দিল কি জন্য? এমনি খোদাই Punishment লাগছে। punishment এটাও তো এটা আল্লাহ ফারাজ ভাই, এটাও তো আল্লাহ না, নির্ধারণ করে রাখছে, মানে হুদাহুদি না, পানিশমেন্ট। আল্লাহর পরিকল্পনা ছিল তাই। আল্লাহর পরিকল্পনা ছিল তাই, মানে এখানে আদম হাওয়ারও দোষ নাই, শয়তানের দোষ নাই, আল্লাহর পরিকল্পনা ছিল যে আল্লাহ তাকে গন্ধমযুক্ত ফল খাওয়াবে এবং তারে পৃথিবীতে পাঠাবে। হ্যাঁ, এখানে আল্লাহর মানে পৃথিবীতে পাঠাবে। এটা মানে এইটার ইয়ে হচ্ছে, আপনার কনক্লুশন হচ্ছে এখানে শয়তানের দোষ নেই, আদম হাওয়ার দোষ নেই। আপনার সাথে তো আমরা একমতই ভাই। এবং হ্যাঁ। ওই কারণে শয়তান যে অনন্তকাল জাহান্নামে পড়াবে, তুমি চিন্তা করো। আপনার সাথে তো আমরা একমত। আসেন ভাই, কোলাগুলি করে আসেন ভাই, আসেন কোলাগুলি করে আপনার সাথে ভাই। হ্যাঁ, আপনার সাথে ভাই একমত। আর কথা সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখতেছি না, আল্লাহ যা ইচ্ছা করছে। আপনি এত কথা কন কেন?
আল্লাহ আরে ভাই যদি যদি হ্যাঁ। যদি আল্লাহর দোষ না থাকে, শয়তানের দোষ না থাকে, আল্লাহ যদি চায় এই জন্য এটা হয়। ধরেন ধরেন মাদ্রাসায় যে বাচ্চাদেরকে দর্শন করে, ওখানে তো তাহলে হুজুরেরও দোষ নেই, বাচ্চারও দোষ নেই, আল্লাহ যে সেই জন্য হয়েছে নাকি কোরআন শরীফ ভাই? এবং হাদিসে এটা আছে, জিনা ব্যভিচার এটা আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছে সেটা থেকে মানে হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছে মানুষের জিনা ব্যভিচার আল্লাহর নির্ধারণ, এটা যেটা আল্লাহ ফিক্স করে রাখছে সেটা সে প্রাপ্ত হবেই হবে। আল্লাহ তো গাফুর রহিম, সব ক্ষমা করবেন। সব ক্ষমা করে আল্লাহ দেবে। আল্লাহ তো মানে বলছেন যে একমাত্র শিখ ছাড়া সব ক্ষমা, মানে সব গুনাহ ক্ষমা করবেন। বাচ্চাদের দর্শন এখানে করো, সমস্যাটা যদি কি? আল্লাহর কাছে ক্ষমা চায়, বাচ্চাদের দর্শন করো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো ক্ষমা করে দিবে। আচ্ছা, সেই ইচ্ছা রাখলে। আমেরিকা ইরানের যে যুদ্ধ হচ্ছে, অবস্থা ভাই শোনেন, আমেরিকা ইরানের যে যুদ্ধ হচ্ছে, আমাদের এই হ্যালো, কোরআন ভাইও মনে করেন 10টা দর্শন করে তারপর ক্ষমা চাবে, অসুবিধা কি এখানে? আপনি এত পেরেছেন? হুম। আমেরিকা ইরানের যে যুদ্ধ হচ্ছে, আমেরিকাতে ইরানের যে স্কুলে যে হামলা করতেছে এবং হাজার হাজার স্কুলের ছাত্রছাত্রীকে যে মারতেছে, তাই এর কি হবে সব তো বলেন? আল্লাহর নির্ধারণ না, আল্লাহর নির্ধারণ না ভাই। আপনারা তো কি এর পক্ষে? এটা না, এখানে তো আমেরিকারও দোষ নাই, ইরানেরও দোষ নাই, সব তো আল্লাহ আল্লাহ কেন? নির্ধারণ করেছে। না, আল্লাহ ইরানের আমেরিকার এই পর্যন্ত 6 জন সেনা মারা গেছে, আর ইরানের হাজার হাজার লোক মারা গেছে। এটাও তো আল্লাহ নির্ধারণ। এটা কার নির্ধারণ ভাই? হ্যাঁ? এটা কার নির্ধারণ? এখন তো আমার আদমের মতো কইতে ইচ্ছা করতেছে যে আল্লাহ পাক যে জিনিস না, এটা শুনে আছে ভাই, এটা কার নির্ধারণ? কোরআন পড়বে, এটা কার নির্ধারণ? নির্ধারণ তো আল্লাহ। আল্লাহর নির্ধারণ। তাহলে তো ইসরায়েলও মানে আমেরিকারও দোষ নাই, ইরানেরও কোনো দোষ নাই, আছে? আছে? না, এখানে ঠিক আছে, এখানে তো বলছে যে তোমার যুদ্ধ করো, সিস্টেম করবি লাগে, আল্লাহ সিস্টেম করবি লাগে। হয়ে গেলে এরকমের জীবনে প্রথমবার ব্রেনটা কাজ করা শুরু করছিল, বুঝছেন? যে কত লাইটটা পড়ে গেছে ড্রেনের মধ্যে। কেন জাগাইলি? কেন জাগাইলি? আমি এতদিন ধরে আরামে ছিলাম, তুই কেন দৌড় পারাইলি? ইস মুমিন ভাইটি, বেচারা বেচারা আসছিল রমজানে যে দোষ, মানে রমজানে যে আপনার কমে না, আপনার অন্যায় কমে না, হ্যাঁ, এটা তো যে কোনো সমস্যা নেই, এগুলো সব মানুষের দোষ প্রমাণ করতে আইসা সব দোষ দিয়ে দিচ্ছে আল্লাহর গায়ে। কি যুক্তি ভাই! আর কিছু বলবেন আপনি? শিশুকে হত্যা করতেছে, আপনারা যুদ্ধ করুন, কিন্তু নারী এবং শিশুকে হত্যা করতেছে কেন বেছে বেছে? এই যে নারী আর শিশু যে হত্যা হচ্ছে, এটা কার নির্ধারণ ভাই? আর নির্ধারণ রাখেন, এখানে যুদ্ধের শর্ত তো লঙ্ঘন করতেছে, যুদ্ধের শর্ত লঙ্ঘন করতেছে। এই যে শর্ত যে আল্লাহ ভঙ্গ নবী তো করতেছে, বলতেন যে তোমার যুদ্ধ করো, কিন্তু নারী এবং শিশুকে ভাই যুদ্ধের শর্ত যে তারা ভঙ্গ করছে, এটা কার নির্ধারণ ভাইয়া? কোরআন ভাই। করেন, সবকিছু নির্ধারণ দিয়ে হয় না। আল্লাহ জানেন, তাই আল্লাহ নির্ধারণ করেন। আল্লাহ আল্লাহ সব জানেন, তাই নির্ধারণ করেছে। আল্লাহর নির্ধারণের বাইরে কি কোনো কিছু হয়? কোরআন পড়ুন ভাই। আল্লাহ নির্ধারণ বাইরে হয় না। ও তাহলে এই যে এগুলো যে হচ্ছে, যে আপনার যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের শর্ত ভঙ্গ হচ্ছে, নারী শিশু যে মারা যাচ্ছে, এটা কার নির্ধারণ ভাই? আচ্ছা ভাই, আপনার কি কোরআনের সূরা ইনসান কার নির্ধারণ? ভাইয়া, এটা কার নির্ধারণ? পড়েছেন? ভাইয়া আমরা এটাতে যাবো, কিন্তু এই নির্ধারণটা কার? এই যে এখানে যে শিশু মারা যাচ্ছে, তারপর হচ্ছে আপনার ওই যুদ্ধের শর্ত ভঙ্গ হচ্ছে, এইগুলোর নির্ধারণটা কার? আল্লাহ তো সূরা ইনসানের মধ্যে বলছেন, হয় তারা নির্ধারণ কার? নির্ধারণটা কার? শোনো ভাইয়া, নির্ধারণটা যাবে না বেরি পড়ে যাবে। আল্লাহ তো বলছেন নির্ধারণটা কার? সূরা ইনসানের মধ্যে বলছেন, এটা নির্ধারণটা কার ভাই? মধ্যে বলছেন। এটা নির্ধারণটা কে করছে? এই কাজগুলোতে হচ্ছে, এটা নির্ধারণটা কে করছে? মানুষকে তো আল্লাহ বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। বুদ্ধি দেওয়ার পরে যে আল্লাহ এগুলা বুদ্ধি দেওয়ার পরে যে তারা আল্লাহর কথা মানতেছে না, এটা নির্ধারণটা কে করছে? ভাইয়া লগ হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো ভাই, কথা বলে খুব ভালো লাগলো। টেক কেয়ার। আরে ভাই, জীবনে প্রথমবার ব্রেন্ডারে জাগানোর পর ব্রেন্ডা যে গাড়িটা দিছে বেচারা, আরে কি অবস্থা!